বর্তমান যা প্রেক্ষাপট আর পরিস্থিতি, বর্তমান সমাজে যুবকদের সম্পর্কে কিছু বলা দরকার। কারণ যুবকরাই বর্তমান জামানায় ফেসবুকের টিকটকার, কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান জামানায় এই যুবকদের জন্য কিছু বলা দরকার। কারণ হলো এই যুবকরাই বর্তমান সমাজে হয়ে গেছে ভাইরাল টিকটকার। এই জন্য আমি বলতে চাই, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মঞ্চে কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি কোরআন শুনবা, দিন মন সব কিছুকে একদম কোরআনের দিকে আকৃষ্ট হয়ে কোরআন শুনতে হবে। যদিও মনের মধ্যে রাজনৈতিক চিন্তা ফিকিরটাকে বাদ দিয়ে দেন, পরিবারের কোনো চিন্তা ফিকিরটাকে বাদ দেন, সব কিছুকে মন থেকে মুছে ফেলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআনের দিকে আকৃষ্ট হয়ে আমরা কোরআন শুনতে চাই। কেন রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, অল্প কিছু সময় কথা হবে, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতে চাই। রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একটু কর্ণপাত করে দেখো, যখন তোমরা কোরআন শুনতে বসবা, মনের মধ্যে সমস্ত চিন্তা ফিকির বাদ দিয়া কোরআন শোনার উদ্দেশ্যে নিজের দিলটাকে উন্মুক্ত করে দাও। আর যখন কোরআন শুনবা, যদি মনোযোগটা কোরআনের দিকে তুমি আকৃষ্ট করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার ঈমানটাকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, শুধু এতটুকুই নয় রে গোলাম, রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন দিল লাগায়া কোরআন শুনবা, ঈমান বৃদ্ধি হবে। এতটুকুনি ক্ষান্ত নয়, রব্বুল আলামিন বলেছে, বান্দা তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যখন আমরা শুনবো, তখন আমাদের দিলটাকে এমন ভাবে সাজা করা দরকার, এমন ভাবে পেশ করা দরকার, যেন ওই দিলের মধ্যে কোনো ওয়াসওয়াসা না ঢুকে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলে আমরা সর্বপ্রথমেই শয়তানের কাছ থেকে আমরা একটু দূরে থাকতে চাই। এই মুহূর্তে শয়তানকে দূরীভূত করার একটা হাতিয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে দূরীভূত করার হাতিয়ার আছে না নাই? বান্দা যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে সামনের দিকে দৌড় দেয়। এই জন্য একটু তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মনের মধ্যে দুর্বলতা, অলসতা সব কিছুকে দূর করার জন্য একটু জবান খুলে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আর একটু মহব্বতে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে কোরআনের মাহফিল হচ্ছে, এই মুহূর্তে একটু পরিচয় পাওয়া গেল, কথা বলেন ঠিক। এতক্ষণ পর্যন্ত যা হালত দেখলাম, এই মুহূর্তে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি, সন্তুষ্ট হয়েছি। কোরআনের মাহফিলে মানুষ বসেছে, এই জন্য কিছু সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? 5 থেকে 7 মিনিটের মধ্যে কালেকশনের দিকে আগাতে চাই। অনেকগুলি কালেকশন এখানে হাজির আছে। একটু আসুন, যেহেতু বলছি বর্তমান যুবকদের সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা দরকার, কারণ তারাই আজকে ফেসবুকে টিকটকার, কথা বলেন ঠিক কিনা? এই কথার প্রেক্ষিতে বাজান এমন একটা কথা বলতে চান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলগণ রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে নিজেই সন্তান দিবেন, এই সন্তানটা যেন নেককার সন্তান হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানির কত দাম, চোখের পানি ফেলে ফেলে যখন বান্দা কান্না করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ঘরের মধ্যে ওই বান্দাকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রব্বুল আলামিনের কত মহব্বত, আল্লাহ দুনিয়ার জমিনে বান্দি
কত মহব্বত করতেন রব্বুল আলামিনকে। আল্লাহর নবীর কাছে কাঁদতে কাঁদতে এসেছে। আল্লাহর নবী আমার হযরতে ফাতেমাতুজ জোহরার চোখে পানি দেখার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তোমার চোখে পানি কেন? কেন তুমি কান্না করো গো মা? নবীর মেয়ে ফাতেমা বলছেন, আব্বাজান, এই দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামতের মধ্য থেকে দুইটা সন্তান রব্বুল আলামিন আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। হযরতে হাসান আর হুসাইনকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। কলিজার টুকরা দুই সন্তান সকাল থেকে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই তারা কোথায় আছে, কি অবস্থায় রয়েছে। ও এলাকার মুসলমান, মায়ের কলিজাটা তখনই কাঁপতে আরম্ভ করে দেয়। সন্তান যখন নিজের চোখের সামনে না পড়ে, ওই মা সন্তানের জন্য কিন্তু বারবার করে চিন্তার মধ্যে থাকে। মা সন্তানের প্রতি কত ভালোবাসা মহব্বত বাজান, ওই মা সন্তানের জন্য দিনটা বারবার করে কাঁদলে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে সকাল থেকে আমি দেখতে পাই নাই। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দিয়ে আসো। আমার হাবিবের দুই কলিজার টুকরা নবী তারা ইহুদির খেজুরের বাগানের মধ্যে আরামসে ঘুমায়। মুসলমান ভাই, এই কথাটা নিয়ে আসার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন দুনিয়া জমিনে আপনাকে আমাকে সন্তান নামক নিয়ামত দিয়েছেন। যেই সন্তানগুলো যদি নেককার হয়, দুনিয়া জমিনে পিতা মাতার সম্মান বৃদ্ধি হয়। আর সন্তানগুলো যদি বদকার হয়, সন্তানগুলো যদি দুনিয়ার জমিনে আব্বা আম্মার মান না রাখতে যায়, ওই সন্তানের দ্বারা আব্বা আম্মা গার্ডিয়নের দুর্নাম হয়ে যায়। এই জন্য খেয়াল করা রাখবে, বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে ওই বাগানের মধ্যে হাসান আর হুসাইনকে নিয়ে আসার জন্য যখন গেল বাবা, আল্লাহ নবী যখন হাজির দেখলেন এমন একটা হৃদয় বিদারক ঘটনা, এমন একটা কাণ্ড কারখানা। রব্বুল আলামিনের রহমতের একজন ফেরেশতা দুইটা পরের মধ্যে একটা পর জমিনের মধ্যে বিছায়া দিয়েছে। এই পরের উপরে দুইজন নাতি হাসান আর হুসাইন বিছানার মতো সুন্দর নরম বিছানার মধ্যে ঘুমায়। আর একটা পাখা দিয়া উপরে সুন্দর করে ছায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়ামান আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কতগুলো বিষয় সংক্রান্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নজির রেখে দিয়েছেন। বিশ্ব নবী বললেন, যখন আমি দেখলাম একজন ফেরেশতা দুইটা পর একটা জমিনের উপরে বিছানো হয়েছে, দুইটা সন্তান ঘুমিয়ে আছে, আর একটা পর নিয়ে আর একটা পাখা দিয়া সুন্দর করে ছাউনি করে রেখেছে। আল্লাহর নবী দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে আসলেন। বিশ্ব নবী আল্লাহর শুকরিয়া আদায় করার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই দুইটা সন্তান দুনিয়ার জমিনে তাদের পরিচয় সম্পর্কে কি তোমরা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সম্পর্কে আপনি
সবচেয়ে বেশি অবগত। আল্লাহ নবী বললেন এই দুইটা সন্তান যাদের আব্বাকে রব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব বলে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমগ্র ইহুদি খ্রিস্টান মুশরিকদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বাপ বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা কলিজার টুকরা সন্তানের পিতার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে পরিচয় তুলে ধরলেন বিশ্বনবী। এবার বললেন এই দুইটা সন্তানের আম্মা সম্পর্কে তোমরা কি জানো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি অবগত আছেন। আল্লাহ নবী বললেন যে সাহাবা শুনে নাও রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত যাকে উপাধি দান করেছেন, জান্নাতের সমস্ত মহিলাদের সন্তান যিনি হবেন আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, আমার মেয়ে ফাতেমা তো জোহরা। রব্বুল আলামিন এই দুইটা নিয়ামত সন্তানের মা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়েকে ধন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই কারেকশনের দিকে আমি আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাহাবাদেরকে বললেন সাহাবারা এই যে দুইটা সন্তান, এই দুইটা সন্তানের নামী সম্পর্কে তোমাদের কি জানা আছে? এই দুইটা সন্তানের নামী এই আরবের মধ্যে সবচাইতে ধনবান মহিলা, সবচাইতে টাকা সম্পদের দিক দিয়ে অত্যন্ত পাওয়ারফুল। যেই ধনবান মহিলা এই দুনিয়ার জমিনে ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করেছে, সব কিছু উৎসর্গ করে দিয়েছে। এই দুইটা সন্তানের নামের নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সন্তানের নামী হিসাবে খাদিজাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান ভাই কালেকশনের দিকে আমি আগাইতে চাই, কিন্তু মনে রাখা লাগবে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একটা নেক সন্তান এমনিতে আসেন নাই। যারা নেক সন্তান পেয়েছেন খেয়াল করে দেখবেন, জিজ্ঞেস করবেন বাবা কি পরিশ্রম করেছেন? বলে শেষ রাত্রে রজনীতে আল্লাহ পাকের কাছে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতে হয়েছে, আল্লাহ পাকের কাছে চাইতে হয়েছে। আর আপনারা আমার অবস্থা হলো আমরা সারাটা রাত গান বাজনার মধ্যে থেকে বাড়িতে আসার পর বিবির সঙ্গে মেলামেশা করেছি, নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, দোয়া নাই, কালমা নাই। আমরা আমাদের এই সন্তানকে নেক সন্তান কেমন করে আশা করা সম্ভব? কথা বলে ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় আমাদের সন্তানগুলো হয়েছে বিদ্রোহকার, আর ওই সমস্ত সন্তানগুলো নেককার। এই জন্য বলতে চাই রে বাসা দুনিয়ার জমিনে একটু খেয়াল করে চলা দরকার। রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক সন্তান দান করবেন, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে।